আমরা এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি রানীশঙ্কলের রামরায় দিঘি নামে পরিচিত। এখানে মূলত প্রতি ঈদে এবং বিশেষ বিশেষ দিনে এখানে প্রচুর পরিমাণে মানুষের সমাগম হয়। এখানে টিকিট কাটে দর্শকরা এখানে এখানে প্রবেশ করার পরে তারা নৌকা বিলাস থেকে শুরু করে এখানে পরিবার পরিজন নিয়ে আসে, তারা ঘুরে, বাচ্চা কাচ্চাদের নিয়ে এসে ঘুরে। এখানে অনেকে আছে যে অনেক দিন থেকে যারা বের হতে পারে না, ঈদ উপলক্ষে তারা এখানে আসে, ঘুরতে আসে এবং এখানে পরিবার পরিজন সহ প্রায় এই এলাকা থেকে থেকে শুরু করে আশপাশে যে উপজেলাগুলো রয়েছে এই উপজেলাগুলোরও যে মানুষজন রয়েছে যারা অনেক সময় চাকরির ক্ষেত্রে তারা থাকে, বাইরে থাকে, চাকরির ছুটিতে আসলে তারা এখানে ঘুরতে আসে। তো আমরা প্রতি ঈদের তুলনায় এবারে দেখছি যে এবারের ঈদে মোটামুটি দর্শক রয়েছে, তবে ভালো তেমন একটা উৎসব মুখর ভাবে দেখা যাচ্ছে না। তবে অনেকেই বলছে যে বিকালের নাগাদ এখানে আসতে পারে এবং প্রচন্ড রোদ এবং গরমের কারণে হয়তো বা মানুষজন এখানে আসছে না। ঈদের যে 3-4 দিন থাকে 3-4 দিনের এখানে প্রচুর পরিমাণ সমাগম হয়, মানুষ নৌকা দিয়ে ঘুরে। এখান থেকেই আপনাদেরকে এখন বিস্তারিত জানানোর চেষ্টা করব সবকিছু। এখানে আমরা প্রতি ঈদেই ঘুরতে আসি বন্ধু বান্ধব মিলে। আর এখানে আগের তুলনায় এবার খুব কম লোকজন, আমরা 10 জন মিলে আসছি এখানে। আমি মনে করছিলাম যে অনেক লোকজন আসবে, এখানে মজা হবে অনেক, কিন্তু এখন তো আর হয়তো বিকালে আসবে লোকজন, দেখি কি হয়। তো মোটামুটি ভালোই, এখনো তো মনে হয় যে লোকজনের ঢল পড়েনি, মনে করেন যে আজকে বিকাল থেকে মানুষজনের সমাগম বেশি হবে। আমার নাম মোহাম্মদ নাফিস ইবনে আবির, আমি পাহাড়ভাঙ্গা থেকে আসছি, নিংঘাট। আগে শুনতাম যে এখানে অনেক মানুষ আসতো। কেমন লাগছে এই জায়গাটা? এই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে। কি করলা এখানে আসে? এখানে আসতে ঘুরে দেখতেছি যে কত সুন্দর দেখতেছি। ভাই আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মূলত রুইয়া থানা, ঠাকুরগাঁও জেলাধীন রুইয়া থানা থেকে এসেছি। তো আসলে খুব ভালো লাগতেছে, কিন্তু দুঃখের বিষয় একটা যে ওই সাইডে রাস্তা এবং বসার জায়গা কিন্তু অনেক ভালো, কিন্তু বাট এই পাশে রাস্তা একদম অবস্থা খুব খারাপ, মানে শুধু বালু আর বালু এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও আছে। এতে আমাদের চলাফেরাও খুব কষ্ট হচ্ছে, শুধু বালু, হাঁটাও অনেক কষ্ট। এই জন্য এই পাশে যদি এই রাস্তাটা যদি একটু ঠিকঠাক করা হতো, পাশাপাশি যদি বসার জায়গা যদি এই সাইডগুলোতে কিছু করা হতো তাহলে কিন্তু অনেক ভালো হতো। এই জন্য আশা করি যে পরবর্তীতে এই কাজগুলো যদি করা যায়, পরবর্তীতে এখানে অনেক সৌন্দর্য মণ্ডিত হবে এবং অনেক ভালো লাগবে এবং দর্শনার্থী অনেক বাড়বে। আগে মনে করেন যে এরকম ওই যে সামনে একটা ব্রিজ, এরকম এগুলো আগে ছিল না, এখনো মানুষ আস্তে আস্তে দেখতেছে। তারপরেও মনে করেন যে অনেকটা প্রাকৃতিক যে দৃশ্যটা এটা ফুটে উঠেছে। ইনশাল্লাহ আশা করি আমরা যে আগামীতে যেমন এই যে আগামীতে রাস্তাঘাট গুলো এগুলো আরো উন্নত হবে, ইনশাল্লাহ আমরা এটুকু আশা করি আর কি।